চন্দননগরের আলোকশিল্পে অন্যতম জাদুকর ছিল বাবু পাল। তার আকস্মিক মৃত্যুর পর তার মেয়ে দায়িত্ব নিয়েছে এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার। সে একাধিক কাজ করে সুনাম পেয়েছে। সেও চায় বাবার মতো দেশ বিদেশে তার নাম ছড়িয়ে পড়ুক এবং চন্দননগরের আলোকশিল্পকে অন্য মাত্রায় নিয়ে যেতে চায় সে। চন্দননগরে আলোকশিল্পে পুরুষদেরই জয় জয়কার, কিন্তু সেদিন ফুরলো। বাবার আলোকসজ্জার ভার নিয়েছেন মেয়ে। এই ৬-৭ মাস হলো বাবা মারা গেছেন। আমি চেষ্টা করছি যে বাবা যে কাজটাতে এত ভালোবেসে এত বড় করেছেন, আমি চাইছি যে ওটাকে একটু বড় করি। আমি শিখছি এখন আস্তে আস্তে কাজগুলো যতটা পারা যায়, তো যাতে বাবা যেরকমভাবে ভিশন করেছিলেন নিজের বিজনেসটা, আমি যাতে সেইটা করতে পারি, কি ওটাকেও একটু নতুনত্বভাবে একটু এগিয়ে নেওয়ার চেষ্টা করব। তো আলো মানে শুধু তো আর আলো নয়, সেটার যে মেজারমেন্ট, সেটা কোন জায়গায় কী রকম কী আলো, কী কালার, কী ডিজাইন, ওই সব নিয়ে পুরোটা একটা জিনিস, একটা পুরো প্রোডাক্ট ক্রিয়েট করা। তো এখন সেই চিন্তাভাবনা নিয়ে এখন আছি। এই যে নতুনভাবে ইনি যে ক্যাপটা, এই যে এলইডির ওপর ক্যাপ সৃষ্টি করেছিলেন, তৈরি করেছিলেন, আমিও এখন চেষ্টা করছি যে নতুনত্ব কিছু চিন্তাভাবনা করার। এখনও হয়তো সফল হয়নি ওভাবে, কিন্তু আমি চেষ্টা করছি যে বাবা যেরকম নতুনত্ব জিনিস আপনার চিন্তাভাবনা করতেন, তো আমিও যাতে সেই চিন্তাভাবনাগুলো করতে পারি। অল ওভার ইন্ডিয়া কাজ করেছেন বাবা, বিদেশেও বাবা কাজ করেছেন, বাবা দুবাইতে কাজ করেছেন, রাশিয়াতেও বাবা কাজ গেছেন, এবং একটি নাইজেরিয়াতে একটা কাজ যাওয়ার কথা ছিল, বাট লকডাউনের জন্য সেটি হয় না। তো বাবা যেরকম এত জায়গা ঘুরেছেন, বাবা বলতে গেলে অল ওভার ইন্ডিয়া বাবার ঘোরা কাজের সূত্রেই। তো আমারও খুব ইচ্ছা ছিল যে এরকম বাবার সাথে সাথে আমি ঘুরবো। বাবা আমাকে নিয়েও গেছিলেন, আমি যখন স্কুলে পড়তাম তখন বাবা আমাকে নিয়েও গেছিলেন বোম্বে, দিল্লি, আমাকে বাবা সব ঘুরিয়েছেন, নিয়ে গেছেন। তো আমার ইচ্ছা আছে যে বাবা যেরকমভাবে করেছেন সব জায়গায় একটা বাবার কানেকশন, বলতে গেলে গোটা ইন্ডিয়া জুড়েই বাবার একটা কানেকশন করা রয়েছে বাবার। তো আমি সেইগুলোর থেকে হেল্প নিয়ে তাদের সাথে কাজ করে বাবা যেরকম কাজ করতেন পুরো মানে ভারতবর্ষে যেমন বাবার কাজটা ছড়িয়ে গেছিলো, আমি সেরকমভাবেই আরও আরও বিভিন্ন বিভিন্ন জায়গায় আমি কাজ করতে চাই। বাবু পালের হঠাৎ মৃত্যুতে তার ব্যবসা বন্ধ হয়ে যাক চাননি স্ত্রী ও মেয়ে। হাল ধরেছে নারী শক্তি। বাবার স্বপ্ন পূরণে মায়ের পাশে দাঁড়িয়েছেন মেয়ে। এবার প্রথমে যখন উনি অসুস্থ হয়ে পড়লাম, আমরা তো হালটা ছাড়তে পারি না, ব্যবসাটা বন্ধ করতে পারি না। আমরা আমাদের পুরনো কর্মচারীরা আছে, তারাও কাজ করে গেছে বলে আমরা ভাবেছি আমরা কাজটা চালিয়ে নিয়ে যাই, উনি সুস্থ হলে আবার ওনার জায়গায় উনি কাজটা ধরবেন। কিন্তু দুর্ভাগ্যবশত ওনাকে আর সুস্থ করতে পারলাম না, ওনাকে হারিয়েছি। যেহেতু আমার ছেলেরা কর্মচারীরা সব সাপোর্টে আছে, এবার আমার মেয়েও মোটামুটি এখন ওই বাবার ব্যবসাটাকে পছন্দ করে ভালোবেসে কাজটা এসেছে। ও চাইছিল না বাবার ব্যবসাটা নষ্ট হয়ে যায়। যাই হোক, এখন তো মেয়েরা তো সব কাজই করে, সেক্ষেত্রে ও সেখানে হালটাও ও বললো আমি তাহলে করবো কাজটা। আমি ঠিক আছে তুই কর, আমি তোর পাশে আছি বলে আমরা কাজটাকে মোটামুটি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এবার উনি থাকাকালীন উনি পার্টির সাথে কথা বলা বা লোকজন এলে কথা বলা সেগুলো সব করতেন। তা আমরা সেই হিসেবে আমরাও খানিকটা চিনে গেছি, পরিচিত হয়ে গেছি বলে এবার ওনার অবর্তমানে যাই হোক ব্যবসাটা আমরা আরও চালিয়ে নিয়ে যাই। যেহেতু মেয়েরাও ওর যখন আছে মানে আগ্রহ আছে ব্যবসাটার প্রতি, ঠিক আছে তাহলে ব্যবসাটা করুক। এখন তো মেয়েরা সব কাজই করুক, করুক না, আস্তে আস্তে যতটা ও পারে বাবার জায়গাটা ধরে রাখতে করুক, আমি পাশে তো আছি। এ যুগে মেয়েদের অসাধ্য কিছুই নেই, তাদের উপর ভরসা রাখেন পুরুষরাও। জলে স্থলে আকাশে সর্বত্রই এখন অর্ধেক আকাশ। ও আমাদের এখানে মানে বাবুদা চলে যাওয়ার পরের থেকে ও আগে থাকতেই আসতো, মানে হয়তো খুব এমন বেশি আসতো না। হ্যাঁ, মানে এখন মোটামুটি আসে। এবার ওর মানে চিন্তাধারা অনেক কিছু নতুনত্ব চিন্তাধারা, ও অনেক কিছু প্ল্যান এসব আমাদের বলে। আমরাও অনেক কিছু চিন্তাধারা করি, দুজন সবার মিলে মিশে মানে একসাথে প্ল্যান করেই মানে জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রার লাইটিং এগুলো সব তৈরি করা হয়। অনেক কিছু চিন্তাভাবনা করছে, ওর মাথায় অনেক কিছু আছে, প্ল্যান করছে, আমাদের দিচ্ছে, সেগুলো নিয়েই আমরা এগোচ্ছি। কী পারবে না কেন, এগোচ্ছে। বাবুদা তো মানে যবে থেকে অসুস্থ হয় তবে থেকে তো ওই আর ওনার মানে মা মানে দুজন মিলেই মানে অনেক কিছু করে চিন্তাধারা করে কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার জন্য আমাদেরও কাজ হচ্ছে। আমরা তো ভেবেছিলাম বাবুদা চলে যাওয়ার পরে মনে হয়
এই গোডাউন মনে হয় আর কাজ হবে না তেমনভাবে, কিন্তু যেমনভাবে চলার তেমনভাবে দুজন মিলে এগিয়ে নিয়ে যাচ্ছে কাজটা। চন্দননগরে আলোক শিল্পে আলাদা মাত্রা পেয়েছে শ্রীধর দাসের পর বাবু পালের। তিনি নানা রকম কাজ করেছেন, আলোর জাদু দেখিয়েছেন বিভিন্ন দেশে এবং বিদেশেও। তার মৃত্যুর পর তার মেয়ে এগিয়ে এসেছে এই আলোক শিল্পে ব্যবসাটাকে ধরতে, এবং আলোক শিল্পী হিসেবে সে কাজও করছে। বিভিন্ন শিল্পী বিভিন্ন সঙ্গে কথাবার্তা বলছে, নতুন চিন্তা ভাবনা দিয়ে চন্দননগরের আলোকে আরও দেশে বিদেশে ছড়িয়ে দিতে চায় সে। মেয়ে হিসেবে অন্যান্য শিল্পী বা অন্যান্য কর্মীদের সঙ্গে টেক্কা দিচ্ছে সে এখন। চন্দননগর থেকে পলাশ মুখোপাধ্যায়, ইটিভি ভারত।